হরে কৃষ্ণ। আজকের যুব সমাজের জীবনে একটা সবচেয়ে বেশি প্রভাব ফেলে যে বিষয়টা, সেটি হচ্ছে সঙ্গ বা বন্ধুত্ব। শুধু আজকেরই না, সবার ক্ষেত্রেই বন্ধুত্ব বা সঙ্গ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কি পড়ছি, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুর পেছনে অনেক বড় ভূমিকা থাকে আমাদের বন্ধুদের। কোনো সময় আমরা বুঝতেই পারি না আমরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি নাকি আমাদের সঙ্গ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। তাই শাস্ত্র বারবার একটি বিষয়ের উপর জোর দেয়, সৎসঙ্গ গ্রহণ করো, অসৎ সঙ্গ থেকে দূরে থাকো। তো সংস্কৃত সুভাষিত বা সংস্কৃত প্রবাদ বাক্যে খুব সুন্দর একটি কথা বলা হয়, দুর্জনেন সমম সখ্যম প্রীতিম চাপি ন কারয়েত উষ্ণ দহতি চাঙ্গারঃ শীতঃ কৃষ্ণায়তে করম। দুর্জনেন সমম সখ্যম প্রীতিম চাপি ন কারয়েত। কখনো দুর্জন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা উচিত নয় বা তার সাথে কোনো প্রীতি বিনিময় করা উচিত নয়। দুর্জনের সঙ্গে বন্ধুত্ব বা ঘনিষ্ঠ সঙ্গ তো দূরের কথা, তার সাথে কোনো একটা হৃদয়ের ভাব সেরকম রাখা উচিত নয়, প্রীতি রাখা উচিত নয়। কারণ দুর্জন হচ্ছেন অঙ্গার, চাঙ্গারম। অঙ্গার বা কয়লার মতো। যখন কয়লা গরম থাকে, আমার হাতে মনে করুন কয়লা আছে, গরম কয়লা হলে কি হবে? হাতটা পুড়ে যাবে। আবার যদি ঠান্ডা কয়লা হয় তাহলে কি হবে? না, গরম কয়লা হলে তো হাতটা পুড়ে যাবে, ক্ষতি করবে, ঠিক কিনা? হাত পুড়ে যাবে। ঠান্ডা কয়লা হলে তাহলে কি হাত পুড়বে? হাতটা পুড়বে না, কিন্তু হাতটা কালো হয়ে যাবে। তাই কয়লা গরম থাকলে তো ক্ষতি করবেই, হাতটা পুড়িয়ে দেবে, এমনকি ঠান্ডা থাকলেও হাতটা কালো করে দেবে। তাই কথা হচ্ছে এটাই যে খারাপ মানুষের বা খারাপ চরিত্র বা খারাপ স্বভাব বিশিষ্ট যদি বন্ধু হয় আমাদের, তাহলে সে তো যদি আবার কোনো শত্রুতা করে আমাদের সাথে অবশ্যই ক্ষতি করতে পারে। আর যদি সে শত্রুতা, হয়তো অন্যের সাথে শত্রুতা করছে, অন্যের সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে ভালো, তবুও সেই ব্যক্তি তার সঙ্গ প্রভাবে আমার ক্ষতি হতে পারে বা আমার মধ্যে সে খারাপ ব্যাপারটা চলে আসতে পারে। এই কয়লা যেরকম গরম থাকলে তো হাত পুড়িয়ে দেবেই, ঠান্ডা থাকলেও হাত কালো করে দেবে। তাই এটা একটা ব্যাপার, সে যদি খারাপ ব্যবহার করে তবুও ক্ষতি, ভালো ব্যবহার করে তবুও তার সঙ্গ ধীরে ধীরে ক্ষতি করে। আপনার জন্য একটি বিশেষ সংবাদ, আপনি যদি প্রতিদিন আমাদের কাছ থেকে এরকম আপডেট পেতে চান, হরি কথা বা বিভিন্ন স্পিরিচুয়াল মোটিভেশন, আরও বিভিন্ন তথ্য প্রতিদিন পেয়ে যেতে চান, তাহলে আপনারা এই স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করতে পারেন ফ্রিলি। এটা এখনই স্ক্যান করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। একটু গভীরভাবে ভাবুন এখানে এই শ্লোকটি কতটা বাস্তব। ও তো আমার ভালো বন্ধু, ও আমাকে কিছু করবে না, ও খারাপ কিন্তু আমার সঙ্গে ভালো। সবার সাথে খারাপ হতে পারে, কিন্তু আমার সঙ্গে তো ভালো, আমার কত ভালো করছে, আমার কত লাভ করছে। এইভাবে আমরা নিজেকে বোঝাই না আমার সাথে ভালো, কিন্তু শাস্ত্র বলছে এটা একটা ভুল ধারণা। কিন্তু দুর্জন ব্যক্তি তার প্রকৃতি অনুযায়ী আচরণ করবে। আজ সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, কাল সে আপনাকেও একই পথে টেনে নিয়ে যাবে। যেমন কয়লা, আপনি গরম কয়লাকে স্পর্শ করলে আপনাকে পোড়াবে, আর ঠান্ডা কয়লাকে স্পর্শ করলে তা আপনাকে কালো করে দেবে। দুই ক্ষেত্রেই ক্ষতি নিশ্চিত। যুব সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটা আমাদের বোঝা উচিত যে অনেক সময় একজন ভালো ছাত্র, ভালো ছেলে বা মেয়ে খারাপ সঙ্গের কারণে ধীরে ধীরে বদলে যায়। শুরুতে সে খুব শুধু একটু সময় কাটায়, তারপর তাদের মতো কথা বলতে শুরু করে, তাদের মতো আচরণ শুরু করে, তাদের মতো জীবনযাপন শুরু করে, নিজেই বুঝতে পারে না কখন সে বদলে গেল। এটাই সঙ্গের প্রভাব। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ নিজের মতো করে বদলায় না, সে তার সঙ্গের মতো হয়ে যায়। আপনি যদি এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা সর্বদা নেগেটিভ কথা বলে, অন্যের সমালোচনা করে, অলস জীবনযাপন করে, তাহলে আপনি ধীরে ধীরে সেই একই রকম হয়ে যাবেন। আর যদি আপনি এমন মানুষের সঙ্গে থাকেন যারা পরিশ্রমী, সৎ, ইতিবাচক, আধ্যাত্মিক, তাহলে আপনি নিজেও সেই পথে এগোতে শুরু করবেন।
এই প্রশ্ন হলো আমি কাদের সঙ্গে সময় কাটাচ্ছি, আমার বন্ধুরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তারা কি আমাকে উন্নতির দিকে ঠেলে দিচ্ছে নাকি ধীরে ধীরে আমাকে নিচে নামিয়ে দিচ্ছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা নিজের জীবনের বড় ক্ষতির কারণ বুঝতেই পারি না, কিন্তু তার মূল থাকে আমাদের সঙ্গের মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে দিচ্ছে যে সবাইকে ভালোবাসা যায় কিন্তু সবাইকে বন্ধু বানানো যায় না। আমরা অনেক সময় ভাবি সবার প্রতি আমরা সমান থাকবো, সবাইকে ভালোবাসবো আমরা, কিন্তু সবাইকে বন্ধু বানাবো না। অনেক সময় আমরা ভাবি যে সবার সঙ্গে ভালো থাকবো, এটা ভালো, কিন্তু সবার সঙ্গে ঘনিষ্ঠ হব, এটা সবসময় সঠিক নয়। ঘনিষ্ঠ বন্ধুত্ব সবার সঙ্গে হবে না। ঘনিষ্ঠতা মানে প্রভাব, তার দ্বারা আপনি প্রভাবিত হবেনই হবেন, আর যার সঙ্গে আপনি বেশি সময় কাটাবেন সে আপনাকে প্রভাবিত করবেই। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা কি করব এখন। প্রথমত আমাদের সঙ্গ বেছে নিতে হবে সচেতনভাবে, আমরা যেমন বন্ধু চাই তেমন বন্ধু হতে হবে। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে এই বন্ধুত্ব আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। যদি সেটা আমাকে উন্নতির দিকে নিয়ে যায় তাহলে সেই সঙ্গ রাখুন, যদি সেটা আমাকে নিচে নামায় ধীরে ধীরে দূরে সরে থাকুন। 3 নম্বর কথা হচ্ছে ভালো সঙ্গ খুঁজতে হবে, যেখানে শুদ্ধ চিন্তা, ভালো আলোচনা, উন্নত পরিবেশ বা উন্নতির পরিবেশ আছে। এই সঙ্গই আমাদের জীবনের গতিপথ বদলে দেয়। সঙ্গ আমাদের জীবন গড়তে পারে, আবার জীবন নষ্টও করতে পারে। তাই বন্ধুত্ব শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বেছে নিতে হবে, কারণ একটি ভুল সঙ্গ অনেক বড় ক্ষতি করতে পারে। একটা সঠিক সঙ্গ আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকেই আমরা একটু সচেতন হই, আমি কাদের সঙ্গে চলছি, আমি কাদের মতো হয়ে উঠছি। যদি আমরা সঠিক সঙ্গ বেছে নিতে পারি তাহলে আমাদের জীবনও সঠিক পথে এগোবে। হরে কৃষ্ণ।